স্বপ্ন দেখা বন্ধ করেন। আইপিএল আপনাদের জন্য না। স্বপ্ন দেখা ভালো, তবে সেটা দিবা স্বপ্ন না। মোহাম্মদ ইউসুফ, পাকিস্তানের সাবেক ক্রিকেটার, যে কথা বলছে ভারতীয়রা নাকি মুখিয়ে আছে আইপিএলে শাহিন শাহ আফ্রিদিকে দেখার জন্য। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি মুখিয়ে আছেন শাহিন শাহ আফ্রিদিকে? আপনারা আইপিএলে দেখতে চান? কি মনে হয় তার কথার কতটুকু ভ্যালিডিটি আছে, সত্যতা আছে? আলোচনা করব আজকের ভিডিওতে। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা, কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য না, এই চ্যানেলটাও আপনার জন্য না। আপনি ইচ্ছা করলে আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে, আনফলো করে দিয়ে চলে যেতে পারেন। তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য ও প্রাসঙ্গিক মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখেন। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। তিনি একটি মন্তব্য করেছেন যে ভারতে নাকি শাহিন শাহ আফ্রিদি অনেক জনপ্রিয়। ভারতের মানুষজন নাকি শাহিন শাহ আফ্রিদিকে অনেক বেশি ভালোবাসে। তারা শাহিন শাহ আফ্রিদিকে আইপিএলে দেখতে চায় এবং আইপিএলে শাহিন শাহ আফ্রিদিকে না দেখতে পেয়ে নাকি তারা প্রচণ্ড পরিমাণে মন খারাপ করেছে। ভাই মোহাম্মদ ইউসুফ, আমি আসলে ক্লিয়ার জানি না এই প্রশ্নের অ্যান্সারে ভারতীয়রা কি বলবে। ভাই আপনারা যারা ভারত থেকে দেখছেন, কমেন্ট বক্সে দেখতে চাই আপনাদের কমেন্ট। আপনারা কি মোহাম্মদ ইউসুফের কথায় একমত কিনা? তার মানে শাহিন শাহ আফ্রিদিকে আপনারা কি আইপিএলে দেখতে চান নাকি দেখতে চান না? কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত আগে দেখতে চাই। আপনারা আসলে কি চান? আপনারা কি শাহিন শাহ আফ্রিদিকে আইপিএলে দেখতে চান? কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে চাইলে লিখুন যে হ্যাঁ দেখতে চাই। আর যদি দেখতে না চান তাহলে লিখতে পারেন যে না, আমরা শাহিনকে দেখতে চাই না। আমি আসলে এখানে কোনো মতামত প্রকাশ করব না যে আসলে আপনারা কি চান, সেটা তো আপনারা ভালো বোঝেন, তাই না? আমি কিছু কথা বলতে চাই যে মোহাম্মদ ইউসুফের আমার মানে আমার কাছে যেটা মনে হয় আরকি। আমি তো আপনাদের হয়ে কথা বলতে পারি না। আমার কাছে যেটা মনে হয়, মদ মদ ইউসুফ মনে হয় সস্তা জিনিস খাইছে। এই যে পাতা আছে না? পাতা খাইছে মনে হয় সস্তা কিছু। এখন কি বলবো? পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ সাহেব বলেছেন, ভারত নাকি শাহিন শাহ আফ্রিদিকে আইপিএলে দেখতে চায়। শুধু তাই নয়, উনার ধারণা ভারতীয়রা নাকি শাহিনকে খুব ভালোবাসে। এখন ইউসুফ ভাই, আপনি যদি জাস্ট জোক করে থাকেন, না সিরিয়াসলি বলছেন, আসলে আমি আসলে জিনিসটা বুঝতে পারলাম না। যদি সিরিয়াসলি হন তবে বলতে হয় আপনার গুগল ম্যাপে বোধহয় রিয়েলিটি লোকেশনটা কাজ করছে না। আপনি একটু ভালো কইরা রিয়েল রিয়েল লোকেশনটা একটু চেক করে নিবেন। আর ভালোবাসার কথা বলছেন ইউসুফ ভাই, ইন্ডিয়ার মানুষ ক্রিকেটকে ভালোবাসে। কিন্তু যারা সীমানায় অস্থিরতা তৈরি করে বা মাঠের ক্রিকেটে অহেতুক ইগো দেখায়, তাদের জন্য আসলে ভারতীয়দের মনে আমার কাছে মনে হয় না কোনো ধরনের জায়গা আছে। আমার কাছে মনে হয় না। ইন্ডিয়ানরা এখন পাকিস্তানের খেলা দেখার চেয়ে নিজের দেশের গলি ক্রিকেট খেলায়, মানে গলির ক্রিকেট খেলা বেশি দেখতে এনজয় করে, বেশি আগ্রহ প্রকাশ করে। আমার কাছে আইপিএল মানে উৎসব। আর এই উৎসব আপনাদের এন্ট্রি তো আগেই ওই যে পার্লামেন্টলি আসলে পার্মানেন্টলি ব্লক করে দিছে অনেক আগেই। এই উৎসবের ভিতরে আপনারা নাই। এখন কথা হচ্ছে, আপনাদের প্লেয়াররা তো রিজেকশন সইতে না পেরে পিসিবিতে কান্নাকাটি করছে যে খেলার বিষয়ে। আর আপনি ভাবছেন আইপিএল, আহা! আইপিএল কোনো ফ্র্যাঞ্চাইজি তো দূরের কথা। কোনো ফ্র্যাঞ্চাইজি তো দূরের কথা, কোনো বল বয়, বল যে খুঁজে দেয় না, আমার কাছে মনে হয় যে
আপনাদেরকে কোনো বল বয় হিসেবেও তাদের কেউ ডাকবে না। উত্তরটা তো আমার কাছে মনে হয় যে একেবারে এ এ এ 0। এটার উত্তর 0, কেউ ডাকবে বলে আমার কাছে মনে হয় না। এক কথায়। আসলে আপনাদের স্বপ্ন দেখার উপরে ট্যাক্স নাই। যেই কারণে আপনারা বিভিন্ন ধরনের স্বপ্নে বিভোর থাকেন, বিভিন্ন ধরনের স্বপ্ন আপনারা দেখতে থাকেন। নাইলে এটা কি? এটা আপনারা কেন এই ধরনের কথা বললেন? এখন কথা হচ্ছে, সোজা কথায় যদি আমি বলি, শাহীন গতি আফ্রিদির গতি সমালোক। আর আপনি আপনার অ্যা 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 স্বপ্ন দেখার গতিটাও সামলান। ঠিক আছে? এছাড়া কোনো আমি উপায় দেখতেছি না কিন্তু। আইপিএল ইন্ডিয়ানদের গর্ব। আর সেখানে আপনাদের জায়গা নাই, আপনাদের জায়গা ছিল না এবং আমার কাছে মনে হয় যে ভবিষ্যতেও আপনাদের জায়গা হবে বলে আমার আসলে পার্সোনালি মনে হয় না। যেটা আমার পার্সোনাল মতামত আরকি। ইন্ডিয়া এখন চাঁদে পৌঁছে গেছে। ইন্ডিয়া মানে ভারত এখন চাঁদে পৌঁছে গেছে ইউসুফ ভাই। আর আপনারা এখনো আইপিএল এর স্বপ্নেই পড়ে আছেন। আফসোস! দেওয়ানা হইয়া ফয়দা আছে? ফয়দা নাই। সংসারে মন দেন। আমার তো মনে হয় আপনার শরীরেও জুত নেই। শরীরেও জুত নেই, সংসারেও মন নাই। নাইলে এ ধরনের কথা কেউ আসলে বলতে পারে না। আফসোস! আচ্ছা যাই হোক, শাহীনের কথায় আপনারা আ কি কি মনে করেন? ওরে কি আপনারা ভালোবাসেন? দেখতে চান? হ্যাঁ? আমার কাছে তো মনে হয় না। তারপরেও আপনাদের যদি আসলে দেখার ইচ্ছা থাকে কোনরকম, আপনারা আ বা বলতে পারেন যে, আমরা হ্যাঁ, আসলে শাহীনের বল অনেক ভালো। শাহীন বিশ্ব দরবারে রাজত্ব করছে, পেস বোলিংয়ে রাজত্ব করছে। সে বাঘা, বাঘা উইকেট নিচ্ছে। তার বলের ইন সুইংয়ে, আউট সুইংয়ে ব্যাটসম্যান দিশেহারা। তার ইয়র্কারে, তার স্লোয়ারে, তার রিভার্স সুইংয়ে ব্যাটসম্যান দিশেহারা হয়ে সংসারে মন ছেড়ে দিয়েছে। খানাদানা ছেড়ে দিয়েছে, দেওয়ানা হইয়া ফয়দা হইয়া গেছে তাদের। এই ধরনের যদি হয় সেটাও কমেন্ট বক্সে লিখেন। আর যদি মনে করেন যে শাহীন শাহ আশা মানি এ এ মনে করেন যে অ্যা ছ ছাপা মাইর, ছাগল ছড়াইন্যা মাইর, সেইটাও আপনারা আসলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কিন্তু কেন হঠাৎ মোহাম্মদ ইউসুফের কাছে এটা মনে হইলো, সেই জিনিসটা আসলে আমার বোধগম্য না। সে এমন কি হিংস পাইলো, নাকি আসলে ভারত থেকে কোন ধরনের হিংস পাইছে যে শাহীন শাহ আফ্রিদিকে আইপিএলে ভিড়ানো উচিত, কিংবা শাহীনের বল পাকিস্তানরা যদি না খেলে, ভারতরা যদি না খেলে অনেক কিছু হারাবে। এ এটা কোন ধরনের কোনখান থেকে সে আওয়াজ পাইছে কিনা, তাকে ইনফর্ম করা হইছে কিনা, এটাও হইতে পারে। আ সে কোন জায়গা থেকে পাইছে। তবে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে সে এটা একটা ফাঁকা আওয়াজ তুলছে। আমার কাছে মনে হয়। আপনার কি মন্তব্য, মতামত? শাহীন শাহ আফ্রিদি কি এখন বিশ্বের অন্যতম ক্রিকেটার হয়ে গেছে? অন্যতম টি-টোয়েন্টি বোলার হয়ে গেছে? জাসপ্রীত বুমরাহকে ছাড়িয়ে গেছে? যে আইপিএলে তারা দেখতে চায়? আসলে আমি ক্লিয়ার জানি না। হয়তো আমার সংসারে মন নাই। আমার তো দেশের বাড়ি যাইতে হবে তাইলে। সংসারে যদি মন না থাকে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে। যদি মন ফিরাইয়া আনতে পারি। নাকি আবার শরীরটাতে জুত নাই, সেটাও বুঝতেছি না। আফসোস! দেওয়া নইয়া ফায়দা আছে? ফায়দা নাই। এনিওয়ে, আপনারা যদি আপনাদের মন সংসারে রাখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন YouTube থেকে দেখলে। আর যদি Facebook থেকে দেখে থাকেন তাহলে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকবেন। যদি সংসারে মন থাকে আরকি। আর না থাকলে ওই আপনারা আমার মতো আম কাঁঠাল খান। দেওয়া নইয়া ফায়দা আছে? ফায়দা নাই। শরীরটা জুইতাছে নি।